বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। পোস্টার বিতর্ক পিছু ছাড়ছে না হুগলির সাংসদ ও এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির। বঙ্গ বিজেপির প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার আগে থেকেই লকেট চ্যাটার্জির নামে পোস্টার পড়েছিল, আর বিজেপি প্রার্থীর তালিকায় লকেট চ্যাটার্জির নাম ওঠার পরেও পোস্ট পড়েছিল হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সংবাদের শিরোনামে উঠে আসে। লকেট চ্যাটার্জিকে পরিযায়ী পাখির তকমা দিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। খবর, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে তৃণমূল ভোটের ময়দানে ফায়দা তুলতে চাইছে, এমনই অভিযোগ তুললেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি। এই কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের 3 মণ্ডল সভাপতির নাম করে নাকি লকেট চ্যাটার্জির এগেনস্টে পোস্টার ফেলেছে যে লকেট চ্যাটার্জিকে আমরা চাই না। আপনাদের সবাইকে জানাতে চাই এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের গুন্ডা বাহিনীও ভয় পেয়ে গেছে। লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে 3 মণ্ডল সভাপতি 50,000 ভোটে লিড দেবো এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন 2019-এ তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো, এটা আমাদের প্রতিজ্ঞা রইল। এবং যাদের এখন মিথ্যা অপপ্রচার করছে তাদের মুখে ছাইকালি মাখিয়ে দেবো। এ ডর মুঝে বহুত আচ্ছা লাগা টিএমসি ওয়ালো। বেশ কিছু জায়গায় সেখানে পোস্টারে লেখা মোদিজি আমাদের বাঁচান লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে। কিছু না, তৃণমূল ভয় পেয়েছে, নিজের নাম না লিখে আমাদের মণ্ডল সভাপতিদের নাম করে এইসব ধরনের কিছু করছে। এরা ভয় পেয়ে গেছে। এরা দেখতে পাচ্ছে যে যেভাবে আজকে সিএ হয়েছে, 370 দ্বারা বিলীন হয়েছে, নারীবন্ধন অধিনিয়ম বিল হয়েছে, মহিলাদের জন্য এত কিছু নরেন্দ্র মোদীজি করেছে, সেটি নিজে এসে মহিলাদের জন্য আশ্বাস দিয়েছেন। বুঝতে পারছে যে হুগলিতে তৃণমূলের মাটি তো অনেক নড়বড়ে হয়ে গেছে, আরও নড়বড়ে হয়ে গেছে। এইসব ভয় জয় পেয়ে এইসব ধরনের কিছু লিখছে, এগুলো কিচ্ছু যায় আসবে না। তারা বলতেই থাকুক, আমরা মানুষের মধ্যে তত বেশি করে পৌঁছবো। বলছি আমরা একা বলছি না তো, আমরা বিরোধী দল, আমরা তো বলছি 5 বছর কোথায় ছিলে। আমরা বলছি যে করোনার সময় কোথায় ছিলে। এখন এসে নাটক করছে, এখানে রাস্তা অবরোধ, ওখানে রাস্তা অবরোধ, কিছুক্ষণ বাদে দেখবেন দিল্লি রোডও অবরোধ করে দিচ্ছে, পুলিশ আসামি গ্রেপ্তার করছে। এই মাঝে কারবালার একটা গন্ডগোল নিয়ে এইসব নাটকবাজি করলো। মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনাদের মিডিয়া এখনো সর্ব হয়ে দাঁড়িয়েছে, মিডিয়া ছাড়া কিছু হচ্ছে না। আমরা তো বলছি না, ওদের মণ্ডল সভাপতিরা বলছে, ওদের মণ্ডল সভাপতিরা বলছে লকেটের হাত থেকে বাঁচান, খোলা চিঠি মোদিজির। দেখবেন বলবে এটা তৃণমূলের কাজ। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ পড়েনি, লকেটকে নিয়ে ভাবতে হবে। আমরা মোদিজিকে নিয়ে ভাবি, লকেটকে নিয়ে ভাবি না। মোদিজির সাথে আমাদের লড়াই, লকেট বাচ্চা মেয়ে, ওর সাথে কি লড়াই? ও দেখবেন বলবে এ তৃণমূল করাচ্ছে, এটা বিজেপির মণ্ডলের লোকেরা করাচ্ছে। বিজেপির ছেলেরা ওকে চাইছে না, কেউ আছে বিজেপির। আর বিজেপির যে মালগুলো এখন ওর সাথে ঘুরছে তাদের নিয়ে আপনাকে পরে বলবো। 2021-এ তারা কি করেছিল পরে বলবো আপনাদের। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়।
তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.